ওনার যখন জ্ঞান ফিরে আসলেন, জ্ঞান ফিরে আসার পরে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি মনে হয় রাস্তায় একা একা চলার কারণে এরকম হয়েছে। না না, একা একা চলার কারণে নয়। তাহলে আপনি কি অসুস্থ? না, আমি অসুস্থ না। আমি যখন মসজিদে রওনা দিয়েছি, এমনিতে একটি বাসা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পাইলাম, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করিয়াছেন, আলিমাত নাফসুম মা আহদারাত। হ্যাঁ মানুষ, সেদিন তোমরা জানতে পারবা, বুঝতে পারবা, আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ দরবারে তোমরা কি নিয়ে আসবা। বলেন তো আপনারা যারা এখানে বসে আছেন, উপস্থিত আছেন, মৃত্যু পরে আল্লাহর সম্মুখে আমাদের দাঁড়াইতে হবে কিনা? দাঁড়াইতে হইব না, মরণ লাগতো না। আমাদের সুনামধন্য ওই কামারগাঁও, ঐতিহাসিক কামারগাঁও, এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত কুদিম সাহেব আলোচনা করে গেছে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওনার মৌত সম্পর্কে আলোচনা করে গেছেন। এখন আমরা তো বুঝি, সামনের আয়াতের অর্থ যদি না বুঝি, শেষের আয়াতের অর্থ কিন্তু আমরা বুঝি। সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আরে পৃথিবীর মানুষ, তোমাদের যাদের প্রাণ আছে, শুধু মানুষের মৃত্যু নয়, যাদের প্রাণ আছে তাদেরও মৃত্যু আছে, যাদের ভিতরে প্রাণ আছে তাদের মৃত্যু আছে। তাহলে আমাদের মৃত্যু এবং জীবন কে দিয়েছেন? মৃত্যু কে দিয়েছেন? আমাদের জীবন কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটা জীবন দিলাম, আমি আল্লাহ মৃত্যু দিলাম। আরে বান্দা, তোমার জীবনের মালিকও আমি আল্লাহ, মৃত্যুর মালিকও আমি আল্লাহ। অতএব আমরা চেষ্টা করলেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আর যদি চেষ্টা করি আমি মরে যাব, চেষ্টা করলেও মরতে পারবো না। আমাদের জীবন এবং মৃত্যুর মালিক তিনি হলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া আমাদের কোন মাবুদ আছে? তাহলে আবার আসুন লক্ষ্য করুন ভাইয়ারা আমার, আল্লাহ নবীর সাহাবী, আপনারা হয়তো নাম শুনছেন, আল্লাহ নবীর সাহাবী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে, যখন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য দাঁড়ালেন, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য মসজিদে যখন দাঁড়ালেন নামাজ পড়বে, এরকম ভাবে কোরআন তেলাওয়াত করতেছি, এক পর্যায়ে আয়াত যখন ওনার সামনে চলে আসলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওনার শুধু বারবার এক আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে। আমার লক্ষ্য করুন, এই আয়াত শুধু বারবার তেলাওয়াত করতেছেন, আর মৃত্যুর কথা ওনা ভাবতেছেন। প্রত্যেকটা প্রাণী মৃত্যু সংগ্রহণ করতে হবে। কিছুক্ষণ পরে মসজিদের কোণা থেকে বিকট একটি শব্দ বেশি আসলেন,
আর ডেকে ডেকে বলতেছেন, ওগো আল্লাহর নবী সাহাবী খালিদ, তোমার তেলাওয়াতকৃত আয়াত তুমি বন্ধ করে দাও। হ্যাঁ খালিদ, তোমার তেলাওয়াতকৃত আয়াত তুমি বন্ধ করে দাও। তোমার সেই তেলাওয়াতকৃত আয়াতের কারণে এই মুহূর্তে মসজিদ নবীর মধ্যে 4 জন জিন্নাত ইন্তেকাল করে আছে। এবার লক্ষ্য করুন, আমি আলোচনা লম্বা করব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহকে তো চিনতে হবে, কিন্তু ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহর সম্মুখে আমরা দাঁড়াইতে হবে তো নাকি? কি বলেন? একে আমাদের ধারণা ভুল। আল্লাহ পাক যে বললেন, আলিমাত নাফসুম মা আহদারাত, আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ দরবারে তুমি কি আমল নিয়ে আসবা? আমাদের আমল পেশ করতে হবে রে বাবা। সেদিন যদি আমাদের আমল ভালো হয় আর আমলের বিনিময়ে যদি জান্নাতি হয়ে যায়, ওই মানুষটার জীবনটা হয়ে যাবে সুখীময় জীবন। এবার আসুন লক্ষ্য করুন, আপনারা যারা আজকের মাহফিলে আসছেন, গত বছর কিন্তু এই মাহফিলটা এই জায়গাতে হয়েছে, ঠিক কিনা? কিন্তু 1 বছরের ভিতরে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। এটা যেহেতু রজব মাস, কি মাস? রজব মাস। কি মাস? জোরে বলেন, কি মাস? এই রজব মাস, এই রজব মাসের 26 দিবাগত রাত্রিতে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছিলেন আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, ঠিক কিনা? গেছেন? মেরাজ সত্য না মিথ্যা? মেরাজ সত্য। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জিন্দেগি কত বছর? দুনিয়ার জিন্দেগি 63 বছর। আর মেরাজের যে প্রবন্ধটা করিয়াছিলেন সেটা হলো 27 বছর। মোট কত বছর? 90 বছর। আল্লাহ নবী 90 বছর জীবন লাভ করিয়াছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে যখন শায়িত ছিলেন, ঘুমানো অবস্থায় ছিলেন, সেখান থেকে 2 জন ফেরেশতা ওনাকে যখন ঘুম থেকে সজাগ করলেন, তুললেন, নিয়ে গেলেন। অনেক লম্বা সূরা ঘটনা, আমি ওই দিকে যাইতে চাই না। যেহেতু মেরাজের মাস, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মেরাজে গেলেন, আল্লাহর সান্নিধ্য লাভ করলেন, একবার চলে আসলেন। কিছু সময়ের ভিতরে নবীজি মেরাজে গেলেন, একবার চলে আসলেন মক্কাতুল মুকাররমাতে বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস থেকে 7ম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, শরীফুল আকলাম এর উপরে, এখানে বিশাল বড় বড় এলাকা আছে, পাহাড় আছে। এদিকে যাইতে চাই না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আসার পরে একবার যে বিছানা থেকে নবীজি উঠে গেলেন, সেই বিছানা আগের মতনই গরম পেয়েছেন। নবীজি কিছু সময় বিশ্রাম নিলেন, ঘুম থেকে একবার উঠলেন, ফজরের নামাজ পড়বে, রওনা দিয়েছেন। এই মুহূর্তে রাস্তার মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি কান্না করতেছে। আল্লাহ নবী নবী বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বৃদ্ধ বাবাজি, কেন কাঁদো? কান্নার কারণ কি জানতে পারি? বৃদ্ধ লোকটি বিশ্ব নবীকে চিনে নাই। এমনিতে ডাক দিয়া বললেন, আমি একজন ঈদের বাড়িতে কাজ করতাম, আজকে আমার শরীরটা অসুস্থতা হওয়ার কারণে একটু দেরি হয়ে গেছে। আমি যদি ওই ঈদের বাড়িতে যাই তাহলে যদি আমাকে মারধর করবে, জবাবদিহিতা করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, চলো
আমি তোমাকে ইহুদির বাড়িতে নিয়ে যাব, আমি তোমার পক্ষ হয়ে সুপারিশ করব, প্রয়োজনে তোমার কাজটুকু আমি বিশ্বনবী করে দেব। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ওই ইহুদির বাড়িতে গেলেন, গিয়া বললেন, এই বৃদ্ধ লোকটা তোমার বাড়িতে কাজ করে অসুস্থতার কারণে দেরি হয়ে গেছে, আমি ওর পক্ষ থেকে তোমার কাজ করে দিব। এমনি ইহুদিনাকে বলেন, ওগো আল্লাহ নবী, আপনি কি মেরাজে গিয়েছিলেন? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ইহুদি, আমি যে মেরাজে গেলাম সেটা তো এখনো কারোর কাছে বলি নাই, তুমি কি করে জানতে পারিয়াছো? ওই ইহুদি ডেকে বলেন, ওগো নবীজি, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, উল্লেখ আছে, আমি তাওরাতের অনুসরণকারী। আল্লাহ নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ তুমি মেরাজে যাবে। মেরাজ থেকে আসার পরে ফজরের নামাজ পড়াবার পূর্বে একজন বৃদ্ধাকে সুপারিশ করার জন্য, একজন খ্রিস্টান ব্যক্তির কাছে সুপারিশ করার জন্য আসবে। ওগো নবীজি, আমার বিশ্বাস হয়েছে আর দেরি করা যাবে না, আপনি আখির নবী, শেষ নবী, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়া দিন। মুসলমান হয়ে গেছে, আর বৃদ্ধ ব্যক্তিকে সে কি মাফ করে দিয়েছে, যাও এখান থেকে আর কাজ করতে হবে। শুধু তা নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এখন ওই মসজিদে আসলেন, বাইতুল্লাহ আসলেন। নবীজি এসে যখন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পরে লোকজনের কাছে বলা বলি করলেন, আজকে রজনীতে আমি মেরাজে গিয়েছিলাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে একবার সিদরাতুল মুনতাহার অনেক উপরে, শরীফুল আকরাম অনেক উপরে আল্লাহর সান্নিধ্য লাভ করে আসছি, কথা পড়তুন বলে আসছি। এই কথা বলার পরে লোকজন বলতেছেন, কাফেররা বলতেছেন, খাইছে এত দূরে বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের কিবলা প্রথম কোন দিকে ছিল, কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস। স্মরণ রাখেন। বলা বলে করতে লাগলেন, ওই দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একদম ঘনিষ্ঠতম বন্ধু মানুষ আবু বকর, মসজিদে আবু বকর বাইতুল্লাহর কাছে। আবু জাহেল কে বললেন, হে আবু বকর, শুনছুনি মুহাম্মদ এতদিন যাই বলছো না কেন? আজকে কথা শুনলে তুমি নিজেই পাগল বলবা। মুহাম্মদ নাকি আল্লাহর সান্নিধ্য লাভ করিয়াছেন, মেরাজে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করে একা রাতারাত্রিতে চলে আসছেন, এটা কি বিশ্বাসের কথা? আবু বকর বললেন, এই কথাটা কে বলছে? তখন বললেন, মুহাম্মদ বলছেন। আবু বকর বললেন, যদি আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যদি বলে থাকে তাহলে কথাটা সত্য। কথাটা কি সত্য? সাথে সাথে বিশ্বাস করে ফেললেন। শুধু তা নয়, কথাটা বলার পরে একজন ইহুদি ব্যক্তিকে বললেন, ওগো নবীজি, আপনি যে মেরাজে গেলেন, এই মেরাজে যাওয়ার যে প্রমাণটা সেটা হলো 27 বছর। কত বছর? হ্যাঁ জোরে বলে, কত বছর? 27 বছর। কিছু সময় একা রাত্রিতে চলে আসেন, 27 বছর কিন্তু ভ্রমণ করে আছেন। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সেটা কখনো হওয়া সম্ভব নয়, কিভাবে সম্ভব 27 বছর? ইহুদি ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলকে বললেন, ওগো নবীজি, আপনি কি মেরাজে গিয়েছিলেন, সেটা কি সত্য? এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে সম্ভব, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে সম্ভব। সম্ভব নেই আল্লাহর পক্ষ থেকে? না সম্ভব না অসম্ভব? হানা কেন মিয়া? ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছ থেকে বিশ্বাস করলেন না, নবীজির কাছ থেকে রওনা দিয়েছেন। বাসার দিকে যাওয়ার পথে একটি মাছ কিনলেন। মাছটা কেনার পরে বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে বললেন, বিবি গো, এই মাছটা তুমি রান্না বান্না করো, আমি নদী থেকে গোসল করে আসি। তখনকার জগৎ অধিকাংশ মানুষই নদীর পাড়ে গোসল করতো, ঠিক কিনা? আপনারা করছেন না? আরে নদীর পাড়ে রাস্তা আছে, আমার লেখক ভাই আছে আনো, ঠিক না ভাই? নদীর পাড়ে রাস্তা আছে,
ইউসি দিয়ে নৌকা চলছে, কোন গাড়ি চলে ঠিক কিনা? ওই ব্যক্তি স্ত্রীকে মাছটা দিলেন, মাছটা দেওয়ার পরে নদীতে গেলেন, নদীর পাড়ে যখন কাপড়গুলো রাখলেন, নদীর মধ্যে যখন ডুব দিলেন, এমনিতেই আল্লাহর কুদরতে সে অন্য দেশে চলে গেলেন। ডুব দিছে, একবার বাইছে, পুরুষ থেকে মহিলা হয়ে গেছে। সুবহানাল্লাহ দেন না? এখন অন্য দেশের রাস্তা সে খুঁজে পাই না। ওই দেশের বাদশা রূপসী সুন্দরী মহিলাকে দেখে সে ওনাকে নিয়ে গেলেন, বিবাহ করলেন, 27 বছর সংসার করলেন, অনেক সন্তানাদির মা হলেন। ঘটনাক্রমে 27 বছর পরে একবার যখন নদীতে আসলেন গোসল দেওয়ার জন্য, ডুব দিছে, আগের জায়গার মধ্যে চলে আসে, এখন মহিলার থেকে পুরুষ হয়ে গেছে। আসতে কই না, শুনবো মহিলার শুনবো। এবার সে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখেন স্ত্রীকে বললেন, আগো বিবি এখন কি তুমি রান্না বান্না করো নাই? না, ইমার তো না, আপনি গেলেন, মাছ পাল পারতেছে, লাভাইতেছে, ইমার তো না, আপনি গেলেন, হাতের কাজও শেষ হচ্ছে না, মাছ পাক করুন কুমালা। ডেকে বলেন, বিবি মাছ রান্না করতে হবে না, চলো চলো বিশ্ব নবীর দরবারে যাই। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ওগো নবীজি আমার বিশ্বাস হয়েছিল না, এখন বিশ্বাস হয়েছে, আপনার মেরা সত্য, আপনি সত্য নবী, সত্য পেগম্বর। ওগো নবী যার তিনি করব না, এই মুহূর্তে আপনি কালমা পড়ায় আমাকে মুসলমান বানায়া দিন। দেখছেন নি? তাই দেখি মাস রজব মাস, এই রজব মাসের মধ্যে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। পারেন না? দোয়াটা শেয়ার না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি দোয়াটা পড়বেন। আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, অল্প সময়ের ভিতরে আলোচনা সেরে দিব। আজকে আমাদের প্রধান মেহমান চলে আসছে, ঠিক কিনা? এবার আসুন, মাকে আওয়াজ অনেক দূরে যাচ্ছে কিনা, আমার মা বোনের আলোচনা শুনছি কিনা। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেক আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যারা ঈমান গ্রহণ করিয়াছো, ঈমান আনয়ন করিয়াছো, আমি আল্লাহ ঈমানের বদলে তোমাদেরকে জান্নাত দিব কিনা? জান্নাত দিবেন। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ, আমাদের জন্য একটু কঠিন, মহিলাদের জন্য সহজ। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যে মহিলা ঈমান গ্রহণ করার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কত জোরে কোন? যে মহিলা, আমার মা বোনেরা যত আলোচনা শুনতেছে, যে মহিলা ঈমান গ্রহণ করার পরে 1 নাম্বার হলো নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। 2 নাম্বার রমজানে রোজা রাখতে হবে। কয়টি কাজ? 4টি কাজ। মহিলাদের জন্য 4টি কাজ। যে মহিলা 4টি কাজ করবে,
এক নাম্বার হলো নামাজ পড়তে হবে, 2 নাম্বার হলো রমজানের রোজা রাখতে হবে, 3 নাম্বার হলো নিজের সতীত্ব ঠিক রাখতে হবে। সতীত্ব বুঝেননি? 4 নাম্বার হলো স্বামীর অনুগত হইতে হবে, স্বামীর অনুগত হইতে হবে, অবাধ্য হলে হবে না। 4টা। 1 নাম্বার হলো নামাজ পড়তে হবে, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে, আর নিজের যে সতীত্বটা আছে, নিজের শরীরটা আছে না, এই সতীত্ব ঠিক রাখতে হবে, আর স্বামীর অনুগত হইতে হবে, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। এই 4টা কাজ যদি মা বোনেরা করতে পারেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই নারী এই মহিলাটা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা করে সেই দরজা দিয়ে সে বেহেশতে প্রবেশ করতে পারবে। এবার আসল লক্ষ্য করুন, আমরা তো জানি জান্নাতে মহিলাদের সরদারনি কে? বলেন তো আপনারা কে? মা ফাতেমা। মা বোনেরা বলে শুধু পুরুষরা ওয়াজ করে, ওয়াজ তো আমি করতাম না, যেহেতু বললাম আপনাদের সাথে পরিচয় হইলাম, আমাদের প্রধান বক্তা চলে আসবে, এর আগে সংক্ষিপ্ত একটু খালি শুরু করলাম, ঠিক না? দিল শক্ত হয়ে গেছে। কি করেন ডালিম ভাই? ডালিম ভাইয়ের সুবিধা নাই, সুবিধা হবে কেমন? ওই ছিল ওই মানে দোয়া করেন, আমার লেখক ভাই ইনশাল্লাহ যাইতেছে, যারা আছে নাহিদ ভাই যারা আছে, জন্য আমাদের কুকুর সাপ, আমাদের নুসুন্দি সদরের মাটি ও মানুষের নেতা জনাব খায়রুল হোসেন কুকুর সাহেব, ইনশাল্লাহ দোয়া করেন। হ্যাঁ, কুকুর ভাই ইনশাল্লাহ গেলে শুধু সুবিধা হবে না। কি কর? এবার আসল লক্ষ্য করুন, জান্নাতে মহিলাদের সরদারনি হলেন ফাতেমাতুজ জোহরা। ফাতেমা কিভাবে জান্নাতি মহিলাদের সরদারনি হলেন? ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দান থেকে যখন বাসায় আসলেন, ক্লান্ত শরীর, ফাতেমাকে ডেকে বললেন, আগো বিবি আমাকে পানি দাও। তখনকার যুগে তো এরকম সিস্টেম ছিল না, মাটির মস্কের মধ্যে পানি রাখতো, ঠিক কিনা? মুরিব্বিরা বলতে পারবেন। আলী যখন পানি চাইলেন, ফাতেমা ঘরে গেলেন, মাটির কলসির মধ্যে গিয়ে দেখলেন পানি নেই, বাইরে চলে গেলেন, বাহির থেকে পানি নিয়ে এসে দেখেন স্বামী ঘুমাইয়া গেছে, স্বামী ঘুমাইয়া গেছে। কিন্তু ওনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন নাই, পানির গ্লাস হাতে নিয়ে ওনার শিয়রে মাথার পাশে দাঁড়ায় রইলেন। কখন ঘুম ভাঙবি আর পানি যখন চাবি, পানি চাওয়ার সাথে সাথে যেন আমি পানি দিতে পারি। যদি আমি ডাক দিই ঘুমের ব্যাঘাত ঘটবে, ঘুম ভেঙে যাবে, কষ্ট পাবে। কেমন স্ত্রী ছিল ফাতেমাতুজ জোহরা! সারা রাত্র পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইলেন। ফজরের সময় যখন আযান শুনলেন, ঘুম ভাঙলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, হে ফাতেমা, আজকের রজনীতে তুমি এমন কি আমল করিয়াছো? তোমার শরীর কম্পন কেন কাঁপতেছে? তোমার চক্ষুগুলো কোটার ভিতরে চলে গেল। ফাতেমা ডেকে বললেন, ও স্বামী আমার, অবশ্যই আমার, আপনি পানি চেয়েছিলেন, বলেন কোথাও পানি নেই, কিন্তু আমি পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমায় গেছেন। আপনার ঘুমার ব্যাঘাত ঘটবে, ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি আপনাকে ডাক দিই নাই। আমি পানির গ্লাস সাথে নিয়ে দাঁড়িয়ে রইলাম, যখন আপনার ঘুম ভাঙবে তখন আপনাকে পানি দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, ওযু করি নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু প্রভু ভগবান আল্লাহ, আজকে আমার স্ত্রী, আল্লাহ আমার স্ত্রী আমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যা কিছু করিয়াছে, মেহেরবানি করে গো আল্লাহ তুমি আমার স্ত্রীকে তুমি কবুল করে আলো। ওগো প্রভু, আমি স্বামী হয়ে আমার স্ত্রীর জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার স্ত্রীকে জান্নাতে মহিলাদের সরদারনি বানায়া দাও। স্বামীর দোয়ার বরকত হইছে,
আর বর্তমান যুগের মা বোনেরও তো আছে স্বামীর অনুসরণ করা না, ঠিক কিনাও? কি বলে, দরকার আসেনি মারে? হ্যাঁ, স্বামীও খারাপ আছে। হ্যাঁ, এদিকে গিয়ে লাভ নেই। এবার আসলে লক্ষ্য করো তাহলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে মরণ লাগবে তো, কি বলেন? মানুষ মৃত্যুর পরে দুনিয়া থাকা অবস্থায় নেক করতে পারে, মৃত্যুর পরে মানুষের নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এই 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ গোছাইব, ঠিক বলেন? মানুষের মৃত্যুর পরে কি নেক আমল চেষ্টা করলেই করা সম্ভব না। যেরকম আমাদের বলা হয়েছে, কোনো মানুষ যখন মারা যায় ওই বান্দার জন্য কিছু কিছু আমল মৃত্যুর পরও কবরের মধ্যে শুয়ে শুয়ে সে পাইতে থাকে। এর মধ্যে একটা হলো সাদকাতুল জারিয়া, মসজিদ মাদ্রাসা, সমাজসেবক, সেবামূলক কাজ না, সমাজসেবকমূলক কাজ আছে, কল্যাণমূলক কত কাজ আছে, পানি বিতরণ, টেবিল, এরকম ভাবে যেহেতু আজকে মাহফিলতে দেওয়া হয়েছে শান্তি বাউলা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ও বাইতুন নূর জামি মসজিদের উন্নতি করবে, ঠিক কিনা? এবার আসলে লক্ষ্য করুন, আমরা যারা এখানে বসে আছি, আমি জানি আপনাদেরকে কষ্ট দিব না, তারপরও মাঝে মধ্যে কষ্ট দিতে হয়। এটা হলো ইমানি পরীক্ষা। জান দিয়েছেন যিনি, মাল দিয়েছেন তিনি। এবার আসুন লক্ষ্য করুন, আমরা যারা আছি এখানে, আমাদের মধ্য থেকে অনেকের আব্বা, অনেকের মা, অনেকের আপনজন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? এই মেয়ে মরছে কিনা? বাপ মা মারা গেছে না? বাপ মার হক আদায় করা সম্ভব? পারবেন? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী এসে বললেন, ওগো নবীজি, আমার মাকে আমি কারে বহন করে বাইতুল্লাহ তাওয়াফ করিয়াছি। ওগো নবীজি, আপনি বলেন না গো, আমার মার হক আদায় হয়েছে কিনা? আল্লাহ রাসূল দেখতে বললেন, ও সাহাবী, তোমার শরীরে চামড়া দিয়ে যদি জুতা বানাও আর এই জুতা যদি তোমার মাকে পরাইয়া দাও, তারপরও তোমার মার দুধের হক আদায় হবে না। এবার আসল লক্ষ্য করুন, আমাদের মধ্য থেকে অনেকের মা চলে গেছে, বাবা চলে গেছে, ঠিক কিনা বলেন? বাবার জন্য, মার জন্য আমরা একটু সহযোগিতা করি। আসেননি কেউ? থাকলে বলেন, 10 মিনিটের ভিতরে আসেন কেউ? আগে শুরু করি আমার মহাব্বতের ভাই, ভালো মানুষ, ডালিম ভাই, ব্যবসায়িক মানুষ, ভালো ব্যবসায়িক। আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বরকত দেখ। ভাই কত দিবেন? আল্লাহ তাআলা, ডালিম ভাই আপনাদেরকে বলতেছি, আমাদের মসজিদের সামনের দিক দিয়ে উঁচু করা হবে, সেখানে কমপক্ষে 2টা গাড়ি ঈদের দরকার, কমপক্ষে 1টা গাড়ি ঈদ মার জন্য। মনে করলেন যা, জীবনে তো অর্থ খামাইছি, আজকে কিছু মার জন্য কিছু খরচ করি। ডালিম ভাই কোনটা গো? আমার বড় ভাই, এক গাড়ি দিলে সে উজু কানা করলাম, উজুরের রুমটা হবে। নারে তাকবীর, আল্লাহ। গভীর রজনীতে গো আল্লাহ, আমার ডালিম ভাই, আল্লাহ সুন্দর এলাকার মানুষ, শোনার গা প্রভু গো আল্লাহ, বুট দিয়া বালুর ব্যবসা করে, মালিক আমার ভাই, ওনার বাবা মা আছে কিনা? আব্বা মা আছে? আল্লাহ ওনার মাও নাই, বাবাও নাই। আল্লাহ ওনার আব্বা আম্মার জন্য, মসজিদের জন্য আল্লাহ উজুখানা করবে। আল্লাহ এক গাড়ি দান করে আছেন। প্রভু গো তুমি তাকায়া দেখো, আল্লাহ পশ্চিম বেড়া শান্তি বাওলা, আল্লাহ যে সমাজের মসজিদের উন্নতি করবে যে মাহফিল হয়েছে, আল্লাহ
এই মাহফিল থেকে ওয়াদা দিলাম আল্লাহ সকলদেরকে নিয়ে আল্লাহ সকলের সম্মুখে এক গাড়ি মার জন্য বাবার জন্য দান করে আছেন আল্লাহ এই দানকে জুনিয়া করে আল্লাহ ওনার আব্বা আম্মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায়া দাও। এবার লক্ষ্য করুন আরেকটা গাড়ি ইনশাল্লাহ। আমার ভাই তো কি বলতাম, আমার বড় ভাই আসলে ওনাকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি, মন আছে ভাইয়ের মন আছে, ভাইয়ের কাছে একটা আকল আবেদন থাকবো, দোয়া করবেন ইনশাল্লাহ। আমার ভাইয়ের জন্য প্রাণ খুলে আমি দোয়া করি, যেহেতু আমাদের মুশিশুরা ইউনিয়নের আলহামদুলিল্লাহ।